আমরা এবার নতুন উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা বাজারে এই পোস্টার 5 পিস করে লাগানো হবে। এই পোস্টারের পিছনে আঠা সিস্টেম আছে, আপনাদেরকে আঠা গুলাতে হবে না, জাস্ট স্টিকারটা উঠাবেন, উঠায়ে এই পোস্টারটা বাজারের ভিতরে একটা মসজিদের পাশে, সেলুনের পাশে এবং বাজারের গুরুত্বপূর্ণ ফোকাস জায়গা যেখানে সবাই দেখতে পারে সেখানে এই পোস্টারটা লাগাই দিবেন। এইখানে বাংলাদেশি পণ্য এবং ভারতীয় পণ্য এখানে তালিকা দেওয়া রয়েছে। এই তালিকা দেখে দেখে মানুষ জানবে যে আমাদের কি করা উচিত। পাশাপাশি উপরে লেখা আছে যে আমরা কেন বয়কট করতেছি, এক জায়গায় সব তথ্য দিয়েছি। অনুরোধ হলো যখন স্টিকারটা লাগাবেন তখন ওই দেয়ালটা একটু ন্যাকড়া দিয়ে মুছে নেবেন যেন ধুলা না থাকে। ধুলামুক্তভাবে যদি আমরা এই স্টিকার লাগাই 10 বছর থাকবে এই স্টিকার, যদি ধুলামুক্তভাবে লাগাই। আসেন আমরা কতগুলো স্টিকার প্রিন্ট করছি। এখানে কিছু স্টিকার রয়েছে, তারপরে আমাদের এই যে এখানে এগুলো সব স্টিকার, এই যে এখানে মানে প্রচুর পরিমাণে স্টিকার করা হয়েছে, অনেক অনেক হিউজ পরিমাণে স্টিকার করা হয়েছে। এগুলো প্রত্যেকটা বাজারে দিব হলো 5 পিস। এই যে এই স্টিকারগুলো প্রত্যেকটা বাজারে যাবে 5 পিস, হ্যাঁ প্রত্যেকটা বাজারে যাবে। এবং এই যে লিফলেট তো রয়েছেই, এই যে এই লিফলেটটা দেখেন, এই লিফলেট আপনারা গ্রামে বাজারের ভিতরে সবাইকে দিয়ে দিবেন, বাজারের ভিতরে দিবেন। এই লিফলেট তো হাতে হাতে দিবেন 200 পিস, এবং পাশাপাশি বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় এই স্টিকারটা লাগাই দিবেন। এই স্টিকারের আমাদের বেশ কিছু ভুল ছিল, মানে আমাদের পণ্য বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু ভুল পণ্য আমরা বাছাই করছিলাম, আমরা সেগুলো শুদ্ধভাবে করার চেষ্টা করেছি এই পোস্টারে। অর্থাৎ এখানে পিওর ইন্ডিয়ান পণ্য কি কি সে তালিকা দেওয়া আছে এবং পিওর বাংলাদেশি পণ্য কি কি তার তালিকা দেওয়া আছে। পাশাপাশি আমরা এই প্রোডাক্ট লিস্টে কোকাকোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলে ব্র্যান্ডকে যুক্ত করছি ইন্ডিয়ান পণ্য হিসেবে। কেন? এই ব্র্যান্ডগুলো 890 কোড দিয়ে করা। 890 কোড মানে কি? এর একটা ইন্ডিয়ান পণ্য, খুবই সহজ হিসাব। আমরা এই পোস্টার এবং লিফলেট তো দিচ্ছি, 100 পিস লিফলেট এবং 5টা পোস্টার দেব, সাথে সবাইকে এই যে হলুদ পাখি দেব, এটা আমাদের হলুদ পাখি, ঠিক আছে? এই হলুদ টি শার্টটা আমরা দিয়ে দেব সবাইকে। আমরা আসলে সাদা টি শার্ট পাচ্ছিলাম না, তাই হলুদটা নিয়েছি, এই হলুদ টি শার্টটা দেব। এইরকমভাবে প্রত্যেকটা টিমকে 5টা করে টি শার্ট দেব, 5টা টি শার্ট এবং 5টা পোস্টার স্টিকার লাগানোর জন্য, আর 100 লিফলেট। এইভাবে আমাদের প্যাকেজ রেডি করা হচ্ছে। এই যে দেখেন, এই টি শার্টটা এত সুন্দর চকচকে প্রিন্ট হয়েছে, বিগত যে কোনো সময়ের চেয়ে ব্রাইট প্রিন্ট হয়েছে। এবং এই পাশে হলো এই তো, হ্যাঁ, তো আপনাদের কাছে যখন এটা যাবে একটু রোদে শুকায় নেবেন, কারণ এই রঙগুলো আমরা শুকায় দিতে পারতেছি না। একটু রোদে শুকায় নিয়ে তারপরে গায়ে পরবেন, এতে করে এই রঙটা টেকসই হবে। এবং এই টি শার্টের যে মান, এই টি শার্টের মানটাও অনেক ভালো মানের দিয়েছে। সেলাইটা দেখেন, অনেক ভালো সেলাইয়ের টি শার্ট এটা, ঠিক আছে, অনেক সুন্দর সেলাইয়ের টি শার্ট। তো যাই হোক, আমরা আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তিনি আমাদেরকে বলেছেন, তারেক ভাই এই টি শার্টটা যেন অনেক দিন পরতে পারে, সেই জন্য একটু ভালো মানের টি শার্ট দিয়েন। তো আমরা সেই জন্য একটু ভালো মানের টি শার্টটা কিনেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকে। এবং দেখেন এখানে এই যে এগুলো কি বলেন তো, এগুলো যারা আমাকে নাম, ঠিকানা, জেলার নাম, উপজেলার নাম, মোবাইল নাম্বার পাঠিয়েছে তাদেরকে এটা দেব, ঠিক আছে, তারা এটা পাচ্ছে। এবং আজকে সব মিলিয়ে আজকে 100 জনের কাছে টি শার্ট এবং লিফলেট যাবে। আপনারা যারা মেসেজ করেছেন, আমি যদি রিপ্লাই দেই তাহলে বুঝতে পারবেন ওইটা আপনার কাছে যাচ্ছে, আর আমি যদি রিপ্লাই না দেই তাহলে বুঝতে পারবেন যে এটা এখনও লিস্ট হয়নি। অর্থাৎ আমার রিপ্লাই যদি কেউ না পান তাহলে আবার একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কোন নাম্বারে মেসেজ করবেন? 01725545950। ওবায়দুল কাদের একটা ষড়যন্ত্র করছিল। ষড়যন্ত্রটা হলো আমাদের দেশীয় প্রযুক্তির অটো রিক্সাগুলো বন্ধ করে ও একটা চিকন মার দিতে চাইছিল ইন্ডিয়ান যে নীল রঙের সিএনজিগুলো আছে, উত্তরা মোটরস, বাজাজের, তারপরে মাহিন্দ্রা, এগুলো ঢোকাতে চাইছিল। তো মোটামুটিভাবে আমার রিক্সা চালক ভাইদেরকে এবং শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই যে জায়গা মতো ওবায়দুল কাদেরকে আইক্যওয়ালা একটা বাঁশ দেওয়ার জন্য। ওবায়দুল কাদেরের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে গেছে যে সে ভারতের দালাল। এবং দেখেন কত বড় দালালি, এই অটো রিক্সাগুলো
এখন যেটা বাংলাদেশে তৈরি হয় এটা লোকালভাবে, এটা এখানে যে লোহা এবং শীটগুলো ব্যবহার করা হয় এগুলোও বাংলাদেশি স্টিল ফ্যাক্টরির লোহা। এই লোহাগুলো বাংলাদেশি স্টিল ফ্যাক্টরির, এবং এখানে যে মোটর ব্যবহার হয় সেই মোটরটাও বাংলাদেশি তৈরি, বুঝতে পেরেছেন? এবং অধিকাংশ ব্যাটারি বাংলাদেশের রিপ্রোডাকশন হচ্ছে। এই রকম খাঁটি দেশীয় অটো হলো আমাদের এই অটো রিক্সাগুলো। বুয়েট রুয়েট সুয়েটের বাপের ক্ষমতায় এরকম একটা অটো বানানো। তো এই অটোগুলো, দেশীয় অটোগুলো বন্ধ করে দিয়ে ধান্দা শুরু করছিল চাইনিজ অটো নিয়ে আসবে। তো বাঁশ না খাইলে তো কারো হুঁশ হয় না, এখন বাঁশ খাইয়া বলতেছে যে অটো রিক্সা চলবে। তো যদি অটো রিক্সা আটকায় তাহলে যেই সকল শ্রমিক লীগ নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকে চাঁদা নেওয়ার জন্য, ওই লাঠি নিয়ে কি করতে হবে? হাঁটু ফাটাই দিতে হবে। হাঁটু না ফাটানো পর্যন্ত ভারতের দালালদের হুঁশ হবে না, শ্রমিক ভাইদেরকে বলতেছি। তো সবাই ওই একই কথা, যাদের এই টি শার্ট প্রয়োজন, লিফলেট প্রয়োজন, এই টি শার্ট লিফলেট এবং 3টা আইটেম আজকে যাচ্ছে হলো 3টা আইটেম, টি শার্ট লিফলেট এবং পোস্টার। যারা পেতে চান তারা পাঠাবেন। শুধু তাই না, যারা পেতে চায় তারা পাঠাবে, এটা তো হইলে শুধু শেষ হয়ে যাবে। কি করতে হবে? যাদের টাকা আছে তাদেরকে এগুলো বানিয়ে দিতে হবে। সহজ হিসাব। এই আমাদেরকে কেউ যদি চান এই টি শার্টগুলো বানিয়ে দিবেন। টি শার্টগুলো এক একটা 50 টাকা করে কেনা পড়েছে, এবার আমাদের 50 টাকা কেনা পড়েছে, এবং এটা প্রিন্ট করতে লাগছে 10 টাকা 12 টাকা এরকম লাগে। তো এই মিলে খরচ। এই পোস্টারগুলো এক একটা 8 টাকার মতো খরচ পড়েছে। কেউ যদি চান 1000 পোস্টার করে দেবেন, আমরা স্বাচ্ছন্দ্যে নেব, খুবই জরুরি দরকার আমাদের। এই লিফলেট, এই যে এই লিফলেট, এগুলো আমাদের 2 টাকা 30 পয়সা পড়ছে। কেউ যদি চান দিতে পারেন, ভালোবেসে গ্রহণ করব। আসসালামু আলাইকুম।